বাবা মায়ের কোলে চেপে পরীক্ষা কেন্দ্রে কল্যাণীর রুদ্র। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন তার। হার মানল শারীরিক প্রতিবন্ধকতা। মা বাবার কোলে চেপেই মাধ্যমিক পরীক্ষায় বসল কল্যাণীর রুদ্র বারুই। মনের জোরকেই সঙ্গী করে পরীক্ষা কেন্দ্রে এসে হাজির রুদ্র। এমনকি পরীক্ষা দেওয়ার জন্য কোনো রাইটারও নিতে চায়নি রুদ্র। নিজের হাতে পরীক্ষা দিয়ে সফল হতে চায় সে। হাঁটা চলা তো দূর, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারে না। ছোট বয়সে হাজারো শারীরিক সমস্যা থাকলেও তা কখনোই লেখাপড়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়নি। সেই কারণে নিজের পায়ে হাঁটতে না পারলেও মা বাবার কোলে চেপে এদিন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছালো কল্যাণীর চশমাটির ছাত্র রুদ্র বারুই। জানা যায় বয়স যখন 7 তখন থেকেই হাঁটতে পারে না রুদ্র। তবে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তার। সেই কারণে স্কুলে ভর্তির পর থেকেই মা বাবার কোলে করে স্কুলে যেত সে। আজ মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষায় মনের জোরকে সঙ্গী করেছে সে। আজও মা বাবার কোলে করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো রুদ্র। শুধু তাই নয়, মনের জোরকে সঙ্গী করে বসেছে পরীক্ষা দিতে। তার জন্য সে কোনো রাইটারও নিতে চায়নি। নিজের হাতে পরীক্ষা দিয়েই সফল হতে চায় রুদ্র। রুদ্রর প্রিয় বিষয় অঙ্ক। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে চায় সে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রুদ্রর মা জানান, ছেলে ছোটবেলা থেকেই অসুস্থ। নানান রকম শারীরিক অসুস্থতার কারণে ও হাঁটাচলা করতে পারত না। আমাদের কোলে করে ও স্কুলে যায়। আজ ও মনের জোরে আমাদের সাথে এসেছে পরীক্ষা কেন্দ্রে। আমরা আশাবাদী ও খুব ভালো ফল করবে। টেস্টেও খুব ভালো রেজাল্ট করেছে। বাংলা পরীক্ষা। মাধ্যমিক না? মাধ্যমিক। আচ্ছা, ছেলের কি পরিস্থিতি? ও হাঁটতে চলতে পারে না, কষ্ট করে আমরা স্কুলে নিয়ে যাই, নিয়ে আনি, মানে বাড়ি নিয়ে যাই, আবার পরীক্ষা দিতে নিয়ে যাই। মানে ও হাঁটা চলা একদমই করতে পারে না, সব আমাদের দুজনকেই করতে হয়। ছেলে কি হতে চায়, বড় হয়ে কিছু হতে চায়, কিছু বলেছে? না, কিছু বলেনি, বললো যে আমি ভালো রেজাল্ট করি, তারপরে আমি যা করার তাই করবো। কোন সাবজেক্ট বেশি প্রিয় ওর? ওর হচ্ছে অঙ্ক, ভৌত বিজ্ঞান। এবারে টেস্টে কি রকম নাম্বার পেয়েছে? ভালোই পেয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে পরীক্ষায় বসতে পেরে খুশি রুদ্র। সে জানায়, শারীরিক দিক থেকে সমস্যা হলেও আমি পড়াশোনা করতে ভালোবাসি। আর আমার প্রিয় বিষয় অঙ্ক। আমি পড়াশোনা করে বড় হতে চাই। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়তে চাই। আমার নাম রুদ্র বারুই। বাড়ি? বাড়ি হচ্ছে চশরাটি। যশোরাটি। তুমি আজ পরীক্ষা দিতে এসছো? হ্যাঁ, পরীক্ষা দিতে এসেছি। আচ্ছা, কোথায় এসছো? সত্য পেয়ে এসেছি। আচ্ছা, আজকে কি পরীক্ষা? আজকে হচ্ছে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা। কেমন হয়েছে প্রস্তুতি? ভালো। ভালো হয়েছে। তুমি কি করো এমনি, আর পড়াশোনা ছাড়া আর কি করো? পড়াশোনা ছাড়াই একটু বাড়িতে টিভি দেখি, পড়াশোনাও করি। আচ্ছা, কি ভালো লাগে দেখতে? এই যে ফোন দেখতে ভালো লাগে একটু। আচ্ছা, কোন সাবজেক্ট ভালো লাগে? অঙ্ক সাবজেক্ট ভালো লাগে। অঙ্ক সাবজেক্ট ভালো লাগে। কি কি নিয়ে পড়তে চাও তুমি? সায়েন্স নিয়ে। সায়েন্স নিয়ে। বড় হয়ে কি হবে? পরে এখন চিন্তা করিনি কি হবো। রুদ্রর এই কথা যেন আরো একবার মনে করিয়ে দিল, মনের জোরের কাছে হার মেনে যায় শারীরিক প্রতিবন্ধকতাও। ইচ্ছাশক্তির কাছে হার মেনে যায় সবকিছুই। জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর মনের জোর। এই কথা যেন রুদ্র আরো একবার প্রমাণ করে দিল। রুদ্র পরীক্ষা দিতে পেরে খুশি রুদ্রর বাবাও। তিনি জানান, ছেলে ছোটবেলা থেকেই নানান শারীরিক সমস্যায় ভুগত, এখনো ভুগছে। খুবই কষ্ট করে পড়াশুনো করেও। আজ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে। আমার খুবই ভালো লাগছে। ওকে সুস্থ করার জন্য চিকিৎসার জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ছেলেকে সেভাবে সুস্থ করে উঠতে পারিনি। হাঁটা চলা তো দূরের কথা, সোজা হয়ে বসতে গেলেও ওর সমস্যা হয়। যেটুকু বসে বসে পড়াশুনো করে। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এবার সমস্যা হচ্ছে ওর যে ও হাঁটা শিখেছিল একটু লেট করে, ঠিক আছে, 3-3.5 বছর হাঁটা শিখেছিল। এবার হাঁটা শেখার পরে মোটামুটি 7-7.5 বছর হেঁটেছে। এবার ডাক্তারকে আমি জেএনএম হসপিটালে দেখিয়েছিলাম, জেএনএম থেকে পাঠালো আপনার এই কলকাতার নিমান্সে পাঠিয়েছে, এই নীলরতনে।
ওইখান থেকে রিপেয়ার করে পাঠালো ব্যাঙ্গালোর। তাহলে কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আপনার হাঁটতে পারে না, আচ্ছা হাঁটতে পারে না, প্লাস হাত পা মানে সব হাতও তুলতে পারে না, পাও বেঁকিয়ে গেছে, হাত বেঁকিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, পিঠের এখান থেকে সিদ্ধারা বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখনো বসে বসে আর কি পড়াশোনা করাচ্ছে। একটা হাতে মানে দুটো পা এবং দুটো হাতই মানে হাতে লিখে বসে, নিচে বসে অ্যাঙ্গেল হয়ে সাইড হয়ে বসে আস্তে 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 লিখি। বুঝলেন, মোটামুটি তো ভালো কষ্ট টষ্ট করে পড়াশোনা করাচ্ছি আমরা, ঠিক আছে। এবার আশা করি ঠাকুরের কাছে ও ভালোই পরীক্ষা দেবে। তবে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে আজ মাধ্যমিক পরীক্ষায় বসতে পেরে খুশি রুদ্র সহ রুদ্রর বাবা মা সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪৩২৩৫।